السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. عن معاذ رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منه من الحلال أم من الحرام. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا الطيبة، إن الله أمر المؤمنين بما أمر به المرسلين، ثم ذكر الرجل يطيل السفر أسأس أكبر يمده يديه إلى السماء: يا ربي يا ربي، متامه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام، أن يستجاب لذلك. মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে উত্তর মালঞ্চ আহলে হাদিস জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে জান্নাত লাভের সহজ উপায়। জান্নাত লাভের সহজ উপায় এই সম্পর্কে কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করেই আমি আমার খুতবা দিতে জানবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে হাদিসের মধ্যে। তো আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জান্নাত লাভের একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে 2 শীতের ঠান্ডার সালাত আদায় করা। কয়টা? 2 ঠান্ডার সালাত আদায় করা। সেটা হচ্ছে ফজর আর আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2টা ঠান্ডার সালাত আদায় করবে সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এখানে ফজরের সালাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি, যার কারণে আমাদের বাংলাদেশে ফজরের সালাতের মুসল্লি অনেক বেশি হয়, তাই না? বেশি হয় না কম হয়? কম হয়, তাই না? গুরুত্ব বেশি, যার কারণে
মুসল্লিও কম। যেখানে হাদিসে গুরুত্ব, যেইগুলাতে দেখবেন গুরুত্ব বেশি, ওই জায়গায় বাঙালিরা সেই ধরল, বুঝতে পারছেন? আর যেগুলাতে গুরুত্ব নাই, ওরা ওটাই লাগে যাবে, বুঝতে পারছেন? ওইগুলার হাজার হাজার ফজিলত বের করবে, বুঝতে পারছেন? আমাদের দেশের, বাংলাদেশের দেখেন হুজুররা পাগড়ি পড়া ভালো, এমনিতেই পড়া স্বাভাবিক, টুপি যখন পড়ছেন পাগড়ি পড়া ভালো, কিন্তু পাগড়ি পেঁচে সালাত আদায় করলে 80 গুণ বেশি নেকি হবে, এই মর্মে কোনো হাদিস নেই। এরপর ওইগুলার উপরে আমল বেশি, কিন্তু যেগুলাতে নেকি বেশি, যেগুলা করলে সব বেশি পাবেন, ওই আমল আমাদের বাংলাদেশে চালু নেই। দুঃখের বিষয়। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি দুইটা ঠান্ডার সালাত আদায় করবে, মান সাল্লাল বারদাতাইন, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যাবে। মানে সারা দিন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন? অথচ দেখেন আমরা ফজর শুরু হয়, ঘুম থেকে উঠতেছি 7টা, 8টা, 9টা, 10টার দিকে। তাহলে আপনি আল্লাহর জিম্মেদারিতে থাকবেন না শয়তানের জিম্মেদারিতে থাকবেন? বলেন, শয়তানের না? এই কারণে ফজরের সালাত খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সে অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। মানে অর্ধেক রাত আপনি আল্লাহর রাস্তায় অর্থাৎ সালাত আদায় করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কিয়াম করতেছেন, রুকু করতেছেন, এই যে অর্ধেক রাত আপনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন, এর সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। ঘুম পাড়তেছেন কিন্তু এশার সালাত জামাতের সঙ্গে আদায় করার জন্য এই সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব আছে কিনা? এই কারণে ফজরের সালাত মিস করা যাবে না, জামাতের সঙ্গে আদায় করতে হবে। যারা ফজর এশার জামাতে আদায় করে না, আল্লাহর সাল্লাম এদেরকে মুনাফিক বলেছেন। সাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিমা ওয়ালাউ হাবওয়ান, মুনাফিকের কাছে দুইটা সালাত সবচেয়ে বেশি কঠিন, একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে ফজর। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, যদি তারা জানতো এশার এবং ফজরের কি গুরুত্ব, তাহলে লা হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো এশার এবং ফজর সালাতে উপস্থিত হইতো। তাহলে চিন্তা করছেন কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে ফজরের সালাত জামাতে ছাড়ে দেওয়া যাবে না, প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাতেই জামাতে পড়তে হবে, কিন্তু বিশেষ করে ফজরের গুরুত্ব অনেক বেশি না? অনেক বেশি গুরুত্ব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইয়াল জুন্নারা আহাদুন কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত জামাতের সঙ্গে নিয়মিত আদায় করে। যারা নিয়মিত কন্টিনিউ ফজর এবং আসর জামাতের সঙ্গে আদায় করে, তারা কোনোদিন জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন লাইয়াল জুন্নারা, এদের জাহান্নামে যাওয়া অসম্ভব, এরা জাহান্নামেই যাবে না যারা ফজর এবং আসর সালাত কি করে? জামাতের সঙ্গে আদায় করে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ। আসর সালাত ইচ্ছা করে ছেড়ে দিয়ে বাজারে গিয়ে আপনি বাজার করতে আসেন, মাগরিবের সময় এসে আসর পড়লেন, তাহলে কি হবে? ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি আসর সালাত ছেড়ে দিল, মান তারাকা সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালু, সহিহ বুখারীর হাদিস, তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। হাবিতা আমালু মানে আমল যে ছিল এগুলা নষ্ট। অন্য হাদিসে রয়েছে যে ব্যক্তি আসর সালাত ছেড়ে দিল, তার আহাল পরিবার সবকিছু যেন বিনষ্ট হয়ে গেল, সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। চিন্তা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ না? তাহলে প্রথমে যেটা বললাম, ফজর এবং আসর সালাত কি করা? জামাতের সঙ্গে আদায় করা। 2 নম্বর সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করা। অধিক পরিমাণে কি? নফল সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন রাবিয়া বিন কাব। পানি টানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু ইস্তেনজা করতেন, আসতেন, উনি পানি আগে দিতেন উযু করার জন্য। তো রাবিয়া বিন কাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঠছে, উঠার পরে তিনি উযু করবে। তো রাবিয়া বিন কাব সাহাবী পানি এনে দিয়েছে, ছোট মানুষ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে রাবিয়া লিসাল, তুমি আমার কাছে কোনো কিছু চাও। তো তিনি বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা তো অনেক বেশি কঠিন, আওয়া গায়রা যালিকা, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তো তিনি বলছেন হুয়া যাকা, আমি এটাই চাই আপনার কাছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে হেল্প করো, সাহায্য করো, বেশি বেশি রুকু এবং সিজদা করো। এর মানে কি, রুকু সিজদা কখন বেশি বেশি হবে? যখন আপনি কি করবেন? নফল সালাত আদায় করবেন। কারণ নফল সালাত, বিশেষ করে তাহাজ্জুদের সালাত, চাশতের সালাত, এই যে সালাত গুলো এগুলো আদায় করবেন। হাদিসে রয়েছে ব্যক্তি ফজরের পরে চাশতের 4 রাকাত সালাত আদায় করলো, সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 রাকাত পড়েন অন্তত ফজরের। আল্লাহ সাল্লাম বলেন, মান সাল্লাল গাদা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। অন্য হাদিসে রয়েছে, মান সাল্লাল গাদা ফি জামাতিন সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসি সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন আও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। হাদিসে আল্লাহ সাল্লাম বলেন, মান সাল্লাল গাদা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো, এরপরে তাসবিহ তাহলিল করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে সূর্য উঠে গেল। এরপরে 10 মিনিট পরে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তার নেকি হবে একটা উমরা এবং হজ আল্লাহর রাস্তায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। চিন্তা করছেন? হাদিসে রয়েছে, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। একটা হজ করলে কত টাকা ব্যয় হয় চিন্তা করেন? হজ করতে গেলে প্রায় আপনার 5-7 লাখ টাকা লাগবে না? তো আপনি যদি ফজরের পরে জিকির আজকার করেন, জামাতে সালাত আদায় করার পরে তাসবিহ তাহলিল করে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে উমরা এবং হজ করার পরিপূর্ণ নেকি পাবেন। আপনি গরিব মানুষ, হয়তো যাইতে পারবেন না হজ করতে, কিন্তু হজের নেকি আপনি এই মসজিদে, উত্তর মালাঞ্চল মসজিদে বসে পাইতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস একেবারে। চিন্তা করেছেন? কিন্তু আমরা এগুলার ক্ষেত্রে অনেক বেশি গাফেল। কোনদিন হয়তো আপনি জীবনে এইভাবে সালাত আদায় করেছেন কিনা ঠিক নেই, হয়তো একেবারে আপনি এত ব্যস্ত, ফজর পড়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন, তাসবিহ তাহলিল গুলোও নেই। আমাদের যারা আহলে হাদিস দাবি করে, এরা মুনাজাত হয়তো করে না ফরজ সালাতের পরে, কিন্তু তাসবিহ তাহলিল গুলো অনেকেই বেশি করেন, অনেকেই করে না, উঠে চলে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যেমন বিদআত, ঠিক এইভাবে উঠে যাওয়াটাও অপছন্দনীয় কাজ। এতগুলো তাসবিহ তাহলিল আছে, আপনি অন্তত আয়াতুল কুরসি পাঠ করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলা একটু পড়েন, সূরা ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, এগুলা পড়েন, যেগুলা আমল আছে। এগুলো তো সহজ, যে কোনো লোক ব্যক্তি পারবে না? আয়াতুল কুরসি না আপনার মুখস্থ নাই, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলতে কি লাগে? এগুলা তো ছোট ছোট বাচ্চারাও বলতে পারবে। তো যেই কথা বলতেছিলাম যে সম্মানিত মুসলিম, নফল সালাত অধিক বেশি আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরাহু মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা। জান্নাতে এমন কিছু বালাখানা রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভিতর দেখা যায়। তো সাহাবারা বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলানাল কালামা, যাদের মুখের ভাষা নরম, যারা কি মুখের ভাষা যাদের কি নরম, মিষ্টি ভাষী, যারা সহজ সরল, তারাই সকল জান্নাতে যাবে। এই কারণে মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবেন না সুন্দরভাবে কথা বলবেন? বলেন দেখি। ভালোভাবে কথাবার্তা বলতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি লোকের সুসংবাদ দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দাঈফিন মুতাদাফ লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। যারা দুর্বল, যারা বিনয়ী, যারা নম্র মানুষ, এরা হচ্ছে জান্নাতি। তাহলে জান্নাতি কারা? দুর্বল, বিনয়ী, নম্র যারা, এরা হচ্ছে জান্নাতি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভিতর দেখা যায়। ওগুলা কাদের জন্য? আলানাল কালামা, যাদের মুখের ভাষা নরম, ওয়াতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। যারা কি করে? ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। মনে রাখবেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য খাওয়া। এখন তো মিসকিন যারা আসে, অনেকে আপনার বাসায় খাওয়াই পায় না। বাসায় হয়তো গেছে যে, আমাকে একটু ক্ষুধা লাগছে, দেন খাওয়া। আপনি বলছেন আমার বাসায় খাওয়া নাই, চলে যাও। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিউমুত তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে তুতিউমুত তাআম, যারা ক্ষুধার্ত আছে এদেরকে খাদ্য খাওয়াও। আর যারা পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও। আজকে দেখেন, অপরিচিত ব্যক্তিকে মানুষ সালাম দিতে চায় না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ সাল্লাম বলছে, ইন্না মিন আসরাতিস সাআ, কিয়ামতের একটা আলামত হচ্ছে মানুষ শুধু পরিচিত ব্যক্তিকে সালাম দিবে, অপরিচিত ব্যক্তিকে সালাম
দিবে না। যারা পরিচিত, জানে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওদেরকে সালাম দিচ্ছে। রিস্কাওয়ালা সালামেই দেন না আপনি, কেন সালাম দেন না? সালাম দেন, আপনি নিরাপদ থেকে যাবেন। আল্লাহ সালাম বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালাম বেশি বেশি করে দাও, তাহলে তোমরা নিরাপদ থেকে যাবে। জান্নাতে আপনাকে যে সুসংবাদ দিবে, ইনভাইট দিবে মালাইকারা, তখন বলে সালামান সালামা, তোমাদের জন্য সালাম। এই কারণে যারা ক্ষুধার্ত এদেরকে কি করতে হবে? খাদ্য খাওয়াইতে হবে। দেখেন একটা হাদিস আপনাকে দেখাই, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা বলতেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, আচ্ছা তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় সকাল করেছে? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম অবস্থায় আজকে সকাল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে বলছেন যে মান আসবাহা তাবিয়া মিনকুমুল জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে একটা জানাজায় অংশ করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি অংশগ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খাদ্য খাওয়াইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাম আমি খাওয়াইছি, আমি খাওয়াইছি। আল্লাহ রাসূল সাল্লাম এরপরে বলছেন, ফামান দা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে আজকে কে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? কোন সাহাবী বলতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দেখেন সুবহানাল্লাহ, এমন একজন সাহাবী ছিলেন জান্নাতের সুসংবাদ এমনিতে পায়নি। যা করতে বলতেছে আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইস্তামানা ফি হাযিল খিসালু কাত্তু ফি রাজুলিন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এই সকল চারটা গুণাবলী বৈশিষ্ট্য জমা হয়ে গেছে, ইল্লা রাজুলুন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাম বললেন, আজকের দিনে কে সিয়াম অবস্থায় সকাল করেছেন? আবু বকর বলতেছে আমি। অনেক সাহাবী বসে আছে, বলছে আমি করছি, আমি আজকে সিয়াম আছি। আজকে জানাজায় কে অংশগ্রহণ করেছে মুসলিম ব্যক্তির? আবু বকর বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি করেছি। আজকে ক্ষুধার্তকে খাদ্য কে খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি খাওয়াইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে কে গিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলেন আমি গিয়েছি আল্লাহ রাসূল, অন্য কেউ সাহাবীটা বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইস্তামানা হাযিল খিসালু কাত্তু ইল্লা রাজুলুন দাখালাল জান্নাহ, যারা এই বৈশিষ্ট্যগুলো একত্র করে নিয়েছে, যার মধ্যে রয়েছে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, সে জাহান্নামে যাবে না। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? তো যেই কথা বলেছিলাম, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি? মানুষকে, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। ও হিন্দু হোক আর মুসলিম হোক আর খ্রিস্টান হোক, ডোম হোক, মেথর হোক, ও যদি ক্ষুধার্ত হয় ওকে খাদ্য খাওয়াই দিবে, কোনো সমস্যা নেই। আরে একটা পতিতালয়ের মহিলা একটা ক্ষুধার্ত, একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর অত মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষ তো নাকি খাওয়াইলেই সব পাবেন। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, কি বললাম? অধিক পরিমাণে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। হাদিসটা বলি যে জান্নাতে এমন কিছু বালাখানা রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে কি দেখা যায়? ভিতর দেখা যায়। চারটা বৈশিষ্ট্য, আলান আল কালামা, যাদের মুখের ভাষা নরম। ভালোভাবে কথাগুলো মনে রাখিয়েন, ভালোভাবে খেয়াল রাখেন, এবং এইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যতক্ষণ কথা বলবো হাদিসটা বলবো এবং শিখে যাবেন এখান থেকে। যাদের মুখের ভাষা কি নরম, যারা কি করে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, অতাবা সিয়ামা, যারা নফল সিয়াম বেশি বেশি করে পালন করে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং যারা কি করে যখন মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় সালাত আদায় করে। এই চারটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে জান্নাতে আল্লাহ আপনাকে এমন ঘর দিবে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায়। এত স্বচ্ছ ঘর আল্লাহ আপনাকে, দামি জান্নাত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সূরা ইখলাসকে ভালোবাসা। কি করা? সূরা ইখলাসকে ভালোবাসা। কুরআনে একটা সূরা আছে না, সূরা ইখলাস আছে না, কুল হুয়াল্লাহু আহাদ, জানেন না? তো এই সূরার অনেক মর্যাদা রয়েছে। এই সূরার কি অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ইন্নী উহিব্বু হাযিহি সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বাকা আদখালাহুল জান্নাহ, তোমাকে এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারী 7375 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাঁটতেছেন, তো এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করতেছে। আল্লাহ রাসূল বলেন ওয়াজাবা। তো আল্লাহ রাসূলের সাহাবী বলছেন ওয়ামা ওয়াজাবা ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ?
এই কারণে সূরা ইখলাস, বুঝতে পারছেন, এখানে তাওহীদের কথা রয়েছে। কিসের? তাওহীদের। আমরা বলছি কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহকে জানতে পারবেন এই সূরার মাধ্যমে আপনি, যার কারণে এর ফজিলতটা অনেক বেশি। আল্লাহ সাল্লাম বলেন যে মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বুনিয়া লাহু বিহিন্না কসরুন ফিল জান্নাহ, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন জান্নাতে কি করবেন আল্লাহর জন্য? আপনার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। 10 বার মাত্র পাঠ করেন, চিন্তা করেন। আচ্ছা, জান্নাতে ঘর নির্মাণ করা কি চারটিখানি কথা? দুনিয়াতে একটা বাড়ি বা ঘর নির্মাণ করার জন্য কত লক্ষ টাকা ব্যয় হয় না? হয় কি না? সারা জীবন একটা মানুষ পরিশ্রম করে একটা বাড়ি হয়তো মনের মতো বানাইতে পারে, তাই না? আর জান্নাতে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এইভাবে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। চিন্তা করেছেন জান্নাতে একটা চাবুক রাখার জায়গা। আল্লাহ সাল্লাম বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর চাইতে উত্তম। চিন্তা করেছেন ওইখানে আল্লাহ আপনার জন্য এমন এমন হুর রেডি করবেন, যারা দুনিয়াতে যদি একটু উকি মারে, আল্লাহ সাল্লাম বলেন সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। জান্নাতের হুর এইরকম না যে আপনার স্ত্রী একদিন ইয়ং ছিল, যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে, ও বৃদ্ধ হবে না। আপনার স্ত্রী সর্দি হয়, কাশি হয়, ওর কোনো কিছু হবে না, এইরকম হুর। আপনার স্ত্রীর মাসিক হায়েস হয়, তার হবে না। এতটা তারা সুন্দর, দেখলেই আপনি অবাক হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। জান্নাত এমন, আল্লাহ সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন আদাতুল ইবাদিয়া সলিহিন, আমি আমার নেক বান্দার জন্য এমন কিছু রেডি করে রেখেছি, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশার, যে কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি যে জান্নাতটা এইরকম হতে পারে। চিন্তা করেছেন, এর নাম হচ্ছে জান্নাত। তো যে কথা বলছিলাম, কি বললাম? 3 নম্বর সূরা ইখলাসকে ভালোবাসা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা। কি বললাম? যেটা হালাল ইসলামে ওটাকে হালাল মেনে নেন, যেটা হারাম ওটা হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম না? এখন আপনি যদি করেন যে ইলিয়ে বিলিয়ে, না আমরা ব্যাংকে টাকা রাখি, ওটা হারাম না, ওটা সরকারই তো দিচ্ছে। অনেকে বলে না সরকারই তো দিচ্ছে, হারাম কেন হবে? হারাম মানতেই রাজি না। অথচ সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা। এই হাদিসটা বলে ওখানে যাই। দেখেন আল্লাহ রাসূলের সাল্লামের এক সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাম ইজা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি সঠিক সময়ে সালাত আদায় করি, মানে ওয়াক্ত হয়ে গেছে সালাত আদায় করি 5 ওয়াক্ত, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, হালালকে হালাল জানলাম, হারামকে হারাম জানলাম, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাইতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন নাম, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে। চিন্তা করেছেন তাহলে কয়টা কাজ করলে জান্নাত বলেন দেখি? 3টা কাজ না মাত্র। এক, ইজা সাল্লাইতুল মাকতুবা, সঠিক সময়ে সালাত আদায় করবেন। ওয়া হালালতুল হালালা, হালালকে হালাল জানেন। ওয়া হারামতুল হারামা, হারামকে হারাম জানেন। হারামের মধ্যে সব পড়ে যায়, শিরক বিদআত থেকে শুরু করে সুদ ঘুষ যা আছে সব পড়ে যায় না? সব তো পড়ে যায়। তো এটা যদি আপনি মেনে নেন, আপনি জান্নাতে যাইতে পারবেন। সাহাবী বলছেন যে আদখালাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবা। চিন্তা করেছেন এই হাদিসটা আপনারা পাবেন মুসলিমের 16 নম্বর হাদিস। তাহলে এখন আপনি দেখেন সুদকে হারাম আল্লাহ করেছেন, আপনি হারাম মানেন। আমি বরচুনায় গিয়েছিলাম মাহফিলের জন্য, সোমবারে মনে হয়, সোমবারে মাহফিল ছিল বরচুনা। আপনারা চিনেন নাকি বরচুনা? ওই বরচুনায় গিয়েছিলাম। তো ওই জায়গায় আমি সুদ সম্পর্কে আলোচনা করতেছিলাম, মানে আলোচনার প্রেক্ষিতে সুদ সম্পর্কে হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেরহামুর রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে এই পাপ তার হবে। বুঝতে পারছেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবুনা হুমান আইসারুহা আইয়ান কুহা রাজুল উম্মু, সুদের 70টিরও বেশি ভাগ রয়েছে। ছোট যেটা পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। কার সঙ্গে? নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ কি চাইবে আমি আমার মায়ের সঙ্গে জেনা করি? চায় নাকি? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন মানুষ রয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টান, কেউ চায় না যে আমি আমার মায়ের সঙ্গে জেনা করি। কেউ কিন্তু এটা চাইবে না যারা বিবেক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন আর রিবা সাবুনা হুবান আইসারু আইয়ান কুয়ারুল উম্মু, সই একেবারে টটডলে মিশকাতের মধ্যে হাদিস রয়েছে। ও আসে বলছে যে হুজুর কোথায় রয়েছে যে এই হাদিসটা? চিন্তা করছেন? আর মাইন্ডে লেগে গেছে, আর মাইন্ডে লেগে গেছে আমি যখন এই কথা বলেছি। তো আমি বললাম যে আপনাকে হাদিস ইবারত করে তো শোনাচ্ছি একটার পর একটা, তারপর আপনি কিভাবে বলেন যে কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাতের মধ্যে হাদিসটা রয়েছে, সই হাদিস একেবারে টটডলা।
এই কারণে সুদের ব্যাপারে আল্লাহ সাল্লাম যে কঠোর ভাষায় কথা বলেছেন, অন্য ব্যাপারে এটা এইরকম কঠোর ভাষা বলে নেই। আল্লাহ সাল্লাম বলছেন সুদের 70টিরও বেশি ভাগ রয়েছে। ছোট পাপ হতে মায়ের সঙ্গে জেনা করা, মানে এখানে নামতে 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 আল্লাহ সাল্লাম সবার শেষে যেটা বলছেন সেটা হচ্ছে আপনার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, সুদ খাইলে ওই পাপ হবে। তারপরে বাংলার মুসলিম, কোটি কোটি মুসলিম আজকে সুদ খাচ্ছে না? তাহলে আমাদের বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষ নিজের মায়ের সঙ্গে জেনা করতেছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি সুদ খান কিভাবে? আপনি সুদ দেন কিভাবে? আপনি সুদ নেন কিভাবে বলেন? আমাদের বাংলাদেশের আজকে আশা বেরাক থেকে শুরু পল্লীশ্রী ঠেঙ্গা মারা যত প্রকারের এনজিও রয়েছে, ব্যাংক রয়েছে, সবগুলাই সুদের সাথে জড়িত। আজকে বাংলাদেশের লাখো লাখ কোটি কোটি মানুষ যারা সুদের সঙ্গে জড়িত রয়েছে, এরা নিজের মায়ের সঙ্গে জানা করে। আজকে বাংলাদেশের বড় বড় যারা মিলার, বড় বড় ব্যবসায়ী, এরা সুদের সঙ্গে জড়িত। অর্থনীতি সিস্টেমে বাংলাদেশের সুদের উপরে নির্ভর করে। বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম এটা সুদের উপর গোটা চলতেছে। আপনি কোথায় যাবেন বলেন? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে এমন একটা সময় আসবে, এমন একটা জামান আসবে, লা ইয়াবকা মিনহু আহাদুন ইল্লা কালা রিবা, এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে সুদেই খাবে না। সুদ সবাই খাইতে শুরু করবে। আল্লাহ সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইল্লাম ইয়াকুল, যদি সুদ নাও খায়, আসাবাহু গুবার, তাহলে তার নাকে ধোঁয়া লাগবে, ধোঁয়া। চিন্তা করেছেন তাহলে কতটা ভয়াবহ কথা বলেছেন আল্লাহ রাসূল। তো যেই কথা বলছিলাম যে হারামকে হারাম মেনে নেন, ঘুষ খাওয়া হারাম মেনে নেন, কিন্তু মানতে চায় না আমাদের দেশের মানুষ। জেনা করা হারাম মেনে নেন, কিন্তু মানতে চায় না। বুঝতে পারছেন? তো যারা মানবে না জাহান্নামে এরাই যাবে, আর যারা মেনে নিবে বা যারা বলে সামি'না ওয়া আতানা, শুনলাম আর মানলাম, এরাই কিন্তু জান্নাতে যাবে। যদিও গুনাহ থাকে, ঈমানের কারণে আল্লাহ একদিন জান্নাতে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই কারণে মেনে নেন। আপনাকে খারাপ লাগলেও কি আর মিঠা লাগলেও কি, আমার কোনো করার নাই তো। কারণ হক কথাগুলো এমনিতেই তিতা হয়। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আল হাক্কু মুররুন, হক এটা হচ্ছে তিতা। হক কি? তিতা। আল্লাহ রাসূল যখন হক কথা বলেছেন, মক্কার কাফেররা মেনে নিয়েছিল? নেই, তারা মানতে রাজি না। তো যেই কথা বলতেছিলাম, হক এই রকমের হয়, একটু তিতা হয়ে যায়। এরপর যেটা বলবো দেখেন 7 নম্বরে, সেটা হচ্ছে আপনি সকালে এবং সন্ধ্যায় একটা দোয়া রয়েছে। আল্লাহ সাল্লাম বলেছেন, কেউ যদি সকালে বলে 3 বার রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই কথাটা যদি আপনি 3 বার সকালে বলেন, আল্লাহ সাল্লাম ওয়াজাবাল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এর মানে কি? রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। অবিল ইসলামী দীনাও, দিনকে ইসলাম হিসাবে মনোনীত পেয়ে আমি কি সম্মানিত, মানে আমি সন্তুষ্ট রয়েছি। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে পেয়ে আমি মেনে নিলাম, এতাত করলাম, আনুগত্য পেলাম, এটাতে আমি কি সন্তুষ্ট। এই কথা যদি আপনি সকালে 3 বার বলেন, সন্ধ্যায় 3 বার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের মধ্যে 1529 নম্বর হাদিস। তাহলে দেখেন, সকালে এবং সন্ধ্যায় কয়বার বলবেন? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এটা যদি আপনি সকালে 3 বার বলেন, সন্ধ্যায় যদি 3 বার বলেন, ঈমান নিয়ে বলতে হবে। ঈমান নিয়ে যদি আপনি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আপনার জন্য জান্নাত ওয়াজিব, মানে আপনি জান্নাতে যাবেনই। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে মৃত ব্যক্তি সম্পর্কে ভালো সাক্ষী দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুমা মুসলিমিন আরবাআতুন বিশাহিদা লাহু বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা মুসলিমিন, কোন মুসলিমের ব্যাপারে যদি 4 জন এমন ব্যক্তি সাক্ষ্য দেয় যারা মুসলিম, যে না এই ব্যক্তিটা ভালো ছিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত, সে জান্নাতে যাবে। এই কারণে মুসলিমরা যারা সাক্ষী দেয় এটা কিন্তু ভালো। অন্য হাদিসে রয়েছে যে মা মিন রাজুলিল মুসলিমিন ফায়ামুতু আলা জানাজাতি আরবাঈনা রাজুলান লা ইশরিকুনা বিল্লাহি শাইয়্যা ইল্লা শাফাহুমুল্লাহু ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি মারা যায়, এমন 40 জন ব্যক্তি তার জানাজায় হাজির হয় যারা শিরক করেনি, কি করেনি, যারা শিরক থেকে মুক্ত, ইল্লা শাফাহুমুল্লাহু ফি, কিয়ামতের দিনে আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। যে না, এই 40 জন বলেছে যে এই ব্যক্তিটা ভালো, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। বুঝতে পারছেন?
এই হাদিসটা আপনারা সহিহ মুসলিমের মধ্যে পাবেন। এই হাদিসটা এছাড়া বুখারীতে রয়েছে 1368 নম্বর হাদিস, একেবারে সহিহ হাদিস। তাহলে দেখেন এই হাদিসে আমরা কি পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলিমের জানাজায় যদি 40 জন ব্যক্তি উপস্থিত হয় যারা শিরক করেনি, শিরক মুক্ত। আজকে দেখেন শিরক মুক্ত মুসলিম পাওয়াই কঠিন। কেউ দেখবেন হয়তো গণতন্ত্রে বিশ্বাসী, কেউ দেখবেন মাজারে গিয়ে পূজা করে, কোথাও গিয়ে করতেছে, এইরকম আজকে অবস্থা না? আজকে দেখেন মাজার পূজায় বাংলাদেশে ভর্তি হয়ে গেছে। আজকে ঢাকা একটা মসজিদ পড়েছে, পাগলা বাবার মসজিদ ঢাকায় রয়েছে, পাগলা বাবার জামে মসজিদ, পাগলা জামে মসজিদ, বুঝতে পারছেন? ওই মসজিদে কোটি কোটি টাকা উঠে। কেন মানুষ যায় জানেন? মনের আশা নাকি পূরণ হবে এখানে যাবে। যার সন্তান হয় না, সন্তান হবে, বিপদে আছে, বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ রক্ষা করবে না, কে রক্ষা করবে? পাগলা বাবা রক্ষা করবে। তাহলে আল্লাহ ছাড়া আপনি ভায়া মাধ্যম বানাইলেন না, আপনি এখন জান্নাতে যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবে। এই কারণে শিরকের মাধ্যমে নিমজ্জিত। আজকে এই যে গণতান্ত্রিক সিস্টেম পদ্ধতিতে দেখেন মানুষ, আপনি ভোট দিচ্ছেন না, ওইখানে গিয়ে তারা আইন পাশ করে আল্লাহর বিরুদ্ধে। আজকে বাংলাদেশে জেনা হালাল না হারাম? জেনা লাইসেন্স দেওয়া আছে, ইসলামে হারাম, আল্লাহ হারাম করেছে, কিন্তু আমাদের দেশের নেতা নেত্রীরা হালাল করে দিয়েছে। আপনি জানেন বাংলাদেশে কতগুলো পতিতালয় রয়েছে যেগুলোতে লাইসেন্স দেওয়া রয়েছে? লাইসেন্স দেওয়া রয়েছে, মদের লাইসেন্স দেয় বাংলাদেশে। আপনি কি মনে করতেছেন? এরা হচ্ছে জিন্দা মূর্তি। মক্কার কাবা ঘরে 360টা মূর্তি ছিল না? ওইগুলা যে মৃত, ওদের কোনো ক্ষমতা নাই, লাথি মারলে ভেঙে যায়। আল্লাহ সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন, প্রবেশ করলেন, মক্কা যেদিন বিজয় করলেন, ওই দিন বলেছিলেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এইভাবে বলে মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন। আর আজকে আপনি ভোট দিয়ে ওকে আপনি সংসদে বসাচ্ছেন, ও ওখানে গিয়ে নিজেদের মতো আইন পাশ করে। এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগছে, হুজুর কি বলে, আর আইন পাশ করে নিজেরা আল্লাহর বিরুদ্ধে। এরা কি? আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা আইন পাশ করে তারা হচ্ছেন কাফের। সূরা মাইদার মধ্যে পাবেন 45 নম্বর আয়াত। বুঝতে পারছেন? ওকে চাইলেও আপনি হটাইতে পারবেন না। এখানে একটা হাদিস শুনেন, আপনাকে শোনাই। আদি বিন হাতেম, হাতেম তাইয়ের নাম শুনছেন আপনারা? হাতেম তাই শুনছেন না? তো উনার ছেলের নাম ছিল আদি বিন হাতেম। তো উনি আল্লাহ রাসূল সাল্লামের কাছে গিয়েছেন। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাম কোরআনের আয়াত পাঠ করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আলেমকে এবং পুরোহিতদেরকে আল্লাহর আসনে বসিয়েছেন। কারা? ইহুদি খ্রিস্টানরা। তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাম, আমরা তো আমাদের যাযাবর, আমাদের আলেমদেরকে, পুরোহিতদেরকে আল্লাহর আসনে বসাইনি। তো তিনি অথচ আল্লাহ বলছেন যে আল্লাহর আসনে বসিয়েছেন। তো আল্লাহ সাল্লাম বলছেন, আচ্ছা শুনো, তোমাদের আলেমরা বা তোমাদের নেতারা যখন একটা আইন পাশ করে আল্লাহর বিরুদ্ধে, ওটাকে আল্লাহ করেছেন হারাম, তোমরা হালাল করে দিলে, ওটাকে তোমরা হালাল বলে মেনে নাও না? বলছে হ্যাঁ মেনে নেই। আল্লাহ হালাল করেছে, তোমরা হারাম করে দিয়েছো। আল্লাহ হারাম করেছে, তোমরা হালাল করতেছো, তখন এটা মেনে নাও না? হ্যাঁ মেনে নেই। বলছে এটাই হচ্ছে রবের আসনে বসা। বুঝতে পারছেন? এটাই রবের আসনে বসা। আজকে একটা যুবক বিবাহ শাদী করলে 5 লাখ 7 লাখ টাকা তার মহারানা লাগে, কিন্তু জেনা করলে কয় টাকা লাগে? 1000 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। বুঝতে পারছেন? পতিতালয়ে গিয়ে জানাবে বিচার হয়। কালকে দেখলাম, পরশুদিন নিলাম, এক প্রায় 45 বছর হবে এইরকম একটা লোক, সেই যৌন উত্তেজক বড়ি খেয়ে যৌন পল্লীতে গিয়ে মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ মুসল্লি বলছেন, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি বুঝতে পারেন না? যৌন পল্লী মানে কি? যেখানে জেনা বেবিচার হয়, ওই জায়গায় গিয়েছে সে জেনা করার জন্য। সে ওইখানে জেনা করতে গিয়ে মারা গিয়েছে, জান্নাতে যাবে? হ্যাঁ, দেখেন আজকে যদি এই যে হারাম থাকলো যে না জেনা হারাম, তাহলে একজন জেনা করলে যদি বিবাহিত হয় তাকে হত্যা করতে হবে, ইসলামের আইন। কিন্তু আজকে বাংলাদেশে কত জেনা বেবিচার হয়, কোনো কিছু হয় না। কত ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয় এই বাংলার জমি, কিছুই হয় না। আমার এলাকার পাশে কিছুদিন আগে একজন বৃদ্ধ মানুষ ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করেছে, ধরে নিয়েছে, কিছুদিন পরে আবার বের হয়ে আসবে। কিন্তু আল্লাহর একটা আইন যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে, তাহলে দেখবেন যে জেনা বেবিচার খুঁজে পাওয়া যাবে না এই দেশে। যারা বিবাহিত এদেরকে হত্যা করতে হবে। আল্লাহ সাল্লাম বলে এদেরকে মেরে ফেলতে হবে। মানুষ পাথর মেরে মেরে ওদেরকে ধ্বংস মেরে ফেলবে, ইসলামের আইন।
এটা রাসূলের যুগে এটা হয়েছে? এই সময় ছিল, 4 খলিফার সময় ছিল। কিন্তু আজকে আজও সৌদি আরবে এই আইনগুলো রয়েছে, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে আইন নেই না। এগুলা বর্বর আইন। আপনি যদি বলেন যে ইসলামের আইন, এটা হচ্ছে চুরি করলে হাত কাটতে হবে, এটা বর্বর আইন, তাহলে আপনি ইমানদার না, আপনি মুসলিম না। আপনি যতই হজ করেন, যতই সিয়াম পালন করেন, যা ইচ্ছা করেন, কোনো লাভ নেই। এই কারণে আগে তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আগে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা মজবুত হাতল ধরলো, লাম ফিসামালা, সেটা কোনোদিন ছিঁড়ে যাবে না। এই কারণে আগে শিরিক মুক্ত ঈমান নিয়ে আসতে হবে। শিরিক থাকলে যতই আমল করেন না কেন, কোনো লাভ হবে না। আমার কথা বুঝতে পারছেন? শিরিক নিয়ে কোনো আমল করলে লাভ হবে না, কারণ শিরিক আগে মুক্ত হন। মক্কার কাফের, ওরা আল্লাহকে মানতো, বুঝতে পারছেন? ওদেরকে কোরআনে আল্লাহ বলছে, সূরা লুকমানে বলা হয়েছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, তারা বলবে লা ইয়াকুন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, তারা বলে আল্লাহ। বুঝতে পারছেন পার্থক্য? তারা রব হিসাবে বিশ্বাস করতো, কিন্তু ইলাহ হিসাবে বিশ্বাস করতো না। বুঝতে পারছেন? মক্কার কাফেররা আল্লাহকে রব হিসাবে মানতো। কি হিসাবে মানতো? রব হিসাবে মানতো, কিন্তু ইলাহ হিসাবে মানতো না। রব আর ইলার মধ্যে পার্থক্য রয়েছে, বুঝতে পারছেন? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, সব বাদ, সব ডিনার, সবগুলা ডিলেট করেন, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। বুঝতে পারছেন? এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইলাহ নেই। অনেকে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা না। হক আল্লাহ ছাড়া, হক সত্য কোনো মাবুদ নেই। যেগুলা আছে মাবুদ তো আছে, এরা বাতিল মাবুদ। কি বললাম? এরা বাতিল, এরা গ্রহণযোগ্য না। মক্কার কাফেররা আল্লাহকে মান করতো, লাত উজ্জা মানাত এদেরও পূজা করতো না। এরা হচ্ছে বাতিল মাবুদ, এরা কি বাতিল। এই কারণে আগে ইমানকে মজবুত করতে হবে, শিরিক মুক্ত ইমান হতে হবে। প্রত্যেক নবীর দাওয়াত ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তারা দাওয়াত দিয়েছে আন ইয়াবুদুল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করো। তাগুতকে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি আইন পাশ করে, এরা হচ্ছে তাগুত। এরা কি তাগুত। এই কারণে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ সুদ হারাম করলো, আপনি হালাল করলেন, যেই ব্যক্তি হালাল করলো ওই হচ্ছে তাগুত। কথা বুঝতে পারছেন? ওই ব্যক্তি কি তাগুত। এই কারণে তাগুতকে মেনে আপনি ইবাদত করলে কোনো লাভ হবে না। এই কারণে মুসলিম আমাদেরকে জানতে হবে আগে। আল্লাহ এই কারণে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এই ইলম অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কি নেই, ইলাহ নেই, মাবুদ নেই। বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তো যেই কথা বলতেছিলাম যে দেখেন, এগুলা বাতিল করে দিতে হবে সবকিছু। আজকে নারায়ণগঞ্জে আমি কিছুদিন আগে প্রোগ্রাম করার জন্য গেছিলাম, যে বলেছিলাম যে হাসিনার সময় এমনও এমপি মন্ত্রী ছিল যাদেরকে মানুষ সিজদা দিয়েছে। নারায়ণগঞ্জে একজন, নামটা আমি ভুলে গেলাম, ওই এমপি মন্ত্রীকে মানুষ সিজদা সহ দিয়েছে। চিন্তা করেছেন? সিজদা দিয়েছে নিজেদের স্বার্থের জন্য। আজকে বাংলাদেশের শুধু মাইজ ভান্ডারি পীর বলেন থেকে শুরু করে দেওয়ানবাগি থেকে মানুষ গিয়ে তাদের পায়ে সিজদা করে। তাহলে ইমান থাকবে না মুশরিক হয়ে যাবে? মুশরিক হবে না? আল্লাহ ছাড়া আপনার এই শির যদি কারো কাছে নত করেন, সিজদা করেন, আপনি ইমানদার না মুশরিক? মুশরিক। আপনি যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, কোনো কাজে লাগবে না। এরপর যেটা বলবো সম্মানিত অবশ্যই, সেটা হচ্ছে যে দুইটা আমল করা। একটা হচ্ছে ফরজ সালাতের পরে আল্লাহ সাল্লাম বলেন খাল্লাতানে লিউসিহুমা রাজুলুন মুসলিমুন আদখাল্লাহুল্লাহুল জান্নাহ ওয়া হুয়া ইয়াসিরুন ওয়া মা ইয়ামালু বিহিল্লা কালিল। আল্লাহ সাল্লাম বলেন কোন মুসলিমের মধ্যে যদি দুইটা বৈশিষ্ট্য থাকে, আর এটার পরে সে যদি নিয়মিত আমল করে মারা যায়, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। একটা বৈশিষ্ট্য কি? সুবহানাল্লাহ বিহামদি। একটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার করে পাঠ করা। কি বললাম? প্রত্যেক ফরজ সালাতের পরে কি করা? সুবহানাল্লাহ 10 বার করে পাঠ করা। এখানে পড়বেন প্রত্যেক সালাত শেষে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে কয়বার পাঠ করবেন? 10 বার। এরপরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এইভাবে 10 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে 10 বার। কয়বার হলো? 30 বার হলো না মোটে? 5 ওয়াক্তে সালাতে হবে 150 বার। কতবার হবে?
150 বার। তাহলে 150 বার হবে 5 ওয়াক্তের নেকি হবে আপনার 1500। কত নেকি হবে? 1500 আপনার নেকি হবে। আবার যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি আমল করবেন 33 বার সুবহানাল্লাহ। কতবার? ভালোভাবে শুনে যান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দুইটা আমল যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন। এই কথা বলা আছে হাদিসে। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 3410 নম্বর হাদিস। যদি এই আমলটা, আমার কথা বুঝতে পারছেন? ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসও সহিহ, এটাও আমল করবেন। আর এই হাদিসের ফজিলত আলাদা, ওই হাদিসের ফজিলত আলাদা। ওটা আমল করলে আপনার সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেবে। সহিহ মুসলিমের হাদিস এটা। বুঝতে পারছেন না? হাদিসের যে তার যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ, ওয়ালাউ কানা মিসলা জাবালিল বাহার, হাদিসে বলা হয়েছে, তাও আল্লাহ ক্ষমা করে দিবেন। ওটার ফজিলত আরেকটা। আর এটা তিরমিজির হাদিস। আপনি যদি নিয়মিত আমল করেন, কি বললাম? নিয়মিত, একদিন দুদিন করলে হবে না। নিয়মিত আপনার মৃত্যু পর্যন্ত আমল যদি করেন, এই আমলটা প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ কত? 10 বার, আল্লাহু আকবার কয়বার? 10 বার। মাথা ঢুকছে? বুঝতে পারছেন তো না? 10 বার। আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এই আমলটা নিয়মিত করবেন। আল্লাহ রাসূল বলেন ইল্লা দাখাল জান্নাত, সে অবশ্যই জান্নাতে যাবে। এরপরে আল্লাহ সাল্লাম দেখেন কি বলছেন, ওয়ামা ইয়ামালু বিহিন্না কালিল, এইটার পরে আমল করে অনেক কম মানুষ। আজকে যে হাদিসটা বললাম, কয়জন এটার পরে আমল করতেন? হাত উঠান দেখি, একটু দেখি। একজনও আমল করতেন না। এই ভাই শুধু আমল, 2 জন 3 জন। তাহলে এতগুলো মুসল্লি আছেন, 3-4 জন মাত্র আমল করেন। তাহলে চিন্তা করেন আল্লাহ সাল্লামের কথা ঠিক না? আল্লাহ সাল্লাম বলছেন এটা অনেক সহজ আমল, সহজ না, কিন্তু আমলকারীর সংখ্যা অনেক কম। আজকে এখানে প্রায় 150 মানুষ প্রায় হবেন, কিন্তু আমল করেন মাত্র 4 জন। আমল করেন মাত্র 4 জন। এই কারণে আজকে জানলেন, অনেকে হয়তো জানতেন না। এখন থেকে নিয়মিত এগুলাকে অনেক গুরুত্ব দিবেন। বুঝতে পারছেন? জান্নাত অনেক সহজ যদি আপনি আমল করেন, আর অনেক কঠিন যদি আপনি আমল না করেন, তাই না? অনেক সহজ। ইসলামটাই কিন্তু সহজ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু ইসরুন, দিন হচ্ছে সহজ। দিন কি সহজ? মানতে পারলে অনেক সহজ, না মানতে পারলে কঠিন হয়ে যাবে। এই কারণে প্রত্যেক ফরজ সালাতের পরে এই আমলটা করবেন তাহলে, এবং ঘুমানোর সময় এই আমলটা করবেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। দেখেন আল্লাহ রাসূলের সালামের জামাইয়ের নাম ছিল আলী রাদিয়াল্লাহু। আলী রাদিয়াল্লাহু চিনেন না? 4র্থ খলিফা না? তো উনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, উনি গিয়েছিলেন যে দাসের জন্য। উনি জাতা ঘুরতেন। জাতা বলেন না, যে জাতা দেখেন নি? অনেকে যারা আছেন এইভাবে ঘুরায় না, ওই জাতা পিঠে হাতে ওনার কোড়া পড়ে যাইতো। হাতে কি হয়ে যাইতো? কোড়া পড়ে যাইতো, দাগ পড়ে যাইতো, অনেক কষ্ট। তো আল্লাহ সাল্লামের কাছে গিয়েছে যে আব্বা আমাকে একটা দাসী দেন, আমার খুব কষ্ট হয়, আমাকে একটা দাসী দেন। তো আল্লাহ সাল্লাম নেই, তার স্ত্রী ছিলেন, যে তোমার আব্বা তো নাই, রাসূল সাল্লাম নেই, চলে এসেছেন, বিয়ে হয়। তো আল্লাহ সাল্লাম বাসায় এসে শুনেছেন যে ফাতেমা এসে দিল। অনেক ভালোবাসতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো ফাতিমার কাছে চলে গেছে, গিয়ে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু, দুই জনে শুয়ে আছেন। তো ওই জায়গায় তিনি চলে গেছে। তিনি বলতেছেন যে রাসূলের শরীরের উষ্ণতা বা গরম ভাব আমরা অনুভব করতেছি। স্বামী স্ত্রী শুয়ে আছেন, দেখেন কতটা ভালোবাসতেন। ওই সময় শ্বশুর চলে গেছে, গিয়ে বিছানায় বসে পড়েছে, শরীরের উষ্ণতা অনুভব করতেছে। তো বলছে যে ফাতেমা তুমি আমার কাছে দাস চাওয়ার জন্য গিয়েছিলে, তো তুমি এই আমলটা করো নিয়মিত। প্রত্যেক ঘুমানোর আগে কি করবা? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবা। তাহলে এটা তোমার দাসের চাইতে উত্তম হবে। মানে একটা দাস কি করে, যখন শরীর ক্লান্ত হয় আপনার শরীরে টিপে দিবে, হাত পা ভালো লাগবে না, শরীরের ক্লান্তিটা দূর হবে। তো এটা সারা দিনের আপনার যত ক্লান্তি রয়েছে সব দূর করে দিবে এই আমলটা। বুঝতে পারছেন? সব আমল আপনার ক্লান্তি দূর করে দিবেন। একজন দেখেন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ শিক্ষক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তো তিনি বলছেন ইমাম ইবনে কাইয়িম যে ওস্তাদ আপনি দার্স দেন, আপনি আলোচনা করেন, আপনি ফ্যামিলি আছে, রাষ্ট্রের কাজ করেন, অনেক কিছু কাজ করেন, এরপরও আপনি তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করেন? তো তিনি বলছেন যে রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই আমলটা আমাকে হেল্প করে রাতে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য। শরীরের যে সারাদিনের ক্লান্তি, এই ক্লান্তিটা আমার দূর হয়ে যায়। বুঝতে পারছেন? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা আমল। আজকে এই আমলগুলো আমাদের সমাজ থেকে নেই, উঠে গিয়েছে।
রাসূল যেটা দিয়ে গেছে, আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন ওটা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো। আল্লাহ রাসূল যেটা দিয়েছেন ওটাই করবেন, এর বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলেই বিদআত হয়ে যাবে। অনেকে বলে যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করলে কি সমস্যা হবে, আল্লাহর কাছেই তো আছে। তো আমি বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সমস্যা এটাই। উনি দিয়েন, পরিপূর্ণ করে দিয়েছেন, বুঝতে পারছেন? আপনি অন্য সময় যান, এখানে বাসায় গিয়ে 2 হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। দোয়া করতে হাত তুলে কোথায় কোথায় দোয়া করতে হবে এরকম অসংখ্য হাদিস রয়েছে, যেগুলো আল্লাহ সাল্লাম বলেছে। সাফা মারওয়া দেখে দোয়া করতে হয় হাত তুলে, এরপরে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, যখন বৃষ্টি হয় এই সময় হাত তুলে দোয়া করতে হয়। এইরকম অসংখ্য হাদিস রয়েছে, বুঝতে পারছেন? যেই জায়গাতে হাত উঠাইতে হবে, কিন্তু আমরা এগুলো করি না। আপনার বাবা মা মারা গেছে, আপনি 2-4টা গরু জবাই করে মানুষকে খাওয়াই দিলেন, অনেক ভালো কাজ। কিছুক্ষণ আগে বললাম না যে মানুষকে খাওয়ানো ভালো, উত্তম, সর্বশ্রেষ্ঠ কাজ। এমনিতেই খাওয়ান, কিন্তু ওই জায়গায় করলে বিদআত হবে। কেন? রাসূলের জীবন দশায় তার স্ত্রী মারা গিয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি খাদিজাকে ভালোবাসতেন। একদিন আল্লাহ সাল্লাম বলছেন যে ফাদলু আয়েশাতু আলা নিসাইকা ফাদলু সাইরি আলা সারিদি তোয়াম। আল্লাহ সাল্লাম বলছেন খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে খাদ্য হচ্ছে সারিদ, আর নারীদের মধ্যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা, এটা এইভাবে তার মর্যাদা বলছে। তারপরও আল্লাহ সাল্লাম মাঝে মধ্যে খাদিজার কথা বলতেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু রেগে যাইতেন, কি ব্যাপার আপনি শুধু আয়েশার কথা বলেন, আয়েশার কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুব্বাকা, আমার অন্তরে আল্লাহ আয়েশার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। আমার অন্তরে আল্লাহ খাদিজার কি করে দিয়েছেন? ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। এতটাই ভালোবাসতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি জব করে ওর ছোট ছোট এইভাবে পিস পিস করে টোপলা করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের বাসায় দিয়ে আসতেন। চিন্তা করেছেন স্ত্রীকে কত বেশি ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন স্ত্রীকে। আর আজকে আমরা স্ত্রীকে ধরে ধরে পিটাই, মারি, মারেন না? অনেকে আছে তো বেশ একেবারে নেশা টেশা খেয়ে স্ত্রীকে গিয়ে পিটাচ্ছে। কি জন্য? এই স্ত্রী আপনার বাসায় আসতেছে, আপনার সন্তান লালন পালন করতেছে, তাকে আপনার মারতে আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? কেন মারবেন? স্ত্রী ওরা হচ্ছে কোমল নরম, ওদেরকে মারতে হয় না, ওদেরকে বুঝান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, ওকে আপনি শুধু ওয়াশ করেন, আইযুহুন, আল্লাহ রাসূল বলেন শুধু ওয়াশ করেন। আর যদি ওয়াশ না করে পিটনি শুরু করেন, এক করেন, তাহলে ভেঙে যাবে। তাহলে কি হবে? ফাইন কাসারতা, আল্লাহ রাসূল বলেছে তাহলে সংসার ভেঙে যাবে। এই কারণে ও যখন কথা বলবে আপনি চুপচাপ থাকেন, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াফরাগ মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলিকা রাদিহা মিনহা আখার। কোন স্বামী যেন কোন স্ত্রীকে ভর্ৎসনা না করে, গালিগালাজ না করে। ইন কারিহা মিনহা খুলিকা, তার যদি কোনো একটা খারাপ কাজ দেখে, রাদিয়া মিনহা আখার, আল্লাহ হয়তো দেখবেন যে অন্য অন্য তার ভালো বৈশিষ্ট্য দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দিবে। একটা নারীর মধ্যে কি সবগুলাই খারাপ থাকে নাকি? সবগুলাই খারাপ থাকে না, ভালো থাকে না? ওগুলা দিয়ে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন। এই কারণে থাকবেই নারীর মধ্যে অমঙ্গল, শয়তান ওকে বেশি আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। আপনাকে চুপচাপ থাকতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান ওকে ধরবেই। নারীকে শয়তান বেশি ধরে, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? আপনি চুপ করে থাকেন। এই কারণে আমরা যখন বিবাহ শাদী করতে হয় একটা দোয়া পড়তে হয়। মহিলা মানুষের আপনার স্ত্রী মাথায় হাত দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই। হে আল্লাহ, আমার স্ত্রীর মাঝে যে কল্যাণ রয়েছে এই কল্যাণটা তুমি আমাকে দান করো, আর এর মাঝে যে অকল্যাণ রয়েছে এই অকল্যাণ থেকে আপনি আমাকে কি করেন? রক্ষা করেন, দূরে রাখেন। এই দোয়াগুলো পড়েন। তাহলে কি হবে? আপনি 4টা-5টা সন্তান জন্ম দিয়েছেন, একদিনও দোয়া করেন স্ত্রী সহবাসে। রাসূল বলছেন যখনই আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। তাহলে আপনাদের মিলনের ফলে যে বাচ্চা আসবে, সন্তান আসবে, এই সন্তানের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পারছেন? কিন্তু আপনার 5টা-7টা বাচ্চা হয়ে গেছে, জন্ম দিয়েছেন, দোয়াই জানেন। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু এন্ড মুসলিম? একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? হিন্দুও দোয়া পড়ে না, আপনিও দোয়া পড়েন না। আপনি বাসা থেকে বের হয়েছেন, দোয়া পড়তে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়জন দোয়া পড়েছেন? পড়েন না। কাপড় পরে সময় বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা দোয়া কাপড় পরা পড়ে না মুসলমান না। খাওয়ার শেষে দোয়া করেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মুসলিমরা পড়ে না।
জানেই না। হিন্দু খাবার খায়, বিসমিল্লাহ বলে না, কিছু বলে না, আপনিও বলেন না, কি সব? তাহলে পার্থক্যটা কি বলেন? বাসা থেকে বের হলে দোয়া পড়েন, কিন্তু আমরা মুসলিমরা দোয়াই জানি না। আজকে মসজিদে খামাখা ঢুকতেছেন, বাইরে হতেন, একদিনও দোয়া করেন না। অথচ মসজিদে ঢোকার সময় আপনাকে দোয়া করতে হবে, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা যে মসজিদে প্রবেশের দোয়া। বের হওয়ার সময় বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, কিন্তু আমরা এগুলো পড়ি না। বুঝতে পারছেন? বাথরুমে ঢুকতেছেন, বের হচ্ছেন, ওইখানে শয়তান থাকে, আপনি বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়াগুলো আমরা জানি না। আজকে শুধু হুজুর নামাজ পড়ে হাত তুলে দোয়া করুক, বাস, এটার জন্য মারামারি। কিন্তু এত যেগুলো যে দোয়া রয়েছে আল্লাহর সালাম দিয়ে গেলেন, কই আপনি করেন না। মুসলিমের পুরা জীবনটাই দোয়া। আপনাকে একটার পর একটা দেখাইতে পারি। বের হলেন দোয়া, সবসময় বাসা থেকে বের হলেন দোয়া, আয়না দেখতেছেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, এইভাবে একটার পর একটা দোয়া আছে। গাড়িতে চলছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লাকালিমুন। সফরে যাচ্ছেন, ওখানে দোয়া পড়েন। সফর থেকে বাসায় আসতেছেন আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুন। এইভাবে একটার পর একটা দোয়া আছে। নতুন কাপড় পরতেছেন, দোয়া রয়েছে। কোন জায়গায় দোয়া নেই? আপনি বলছেন খাওয়ার শেষে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর হামদসানা, যিনি আমার শক্তি সামর্থ্য ছাড়া এই খাদ্য আমাকে খাওয়াইছেন। আপনার শক্তি আছে নাকি, সামর্থ্য আছে নাকি যে আল্লাহ যদি আপনাকে এই খাদ্য না খাওয়ায় খাইতে পারবেন? কত মুসলমান কিছুদিন আগে দেখলাম হাত থেকে প্লেট থেকে খাওয়ার এইভাবে নিয়েছে, মুখে দিবে, তার আগে ডেথ, মারা গিয়েছে ওইখানে, খাইতেই পারেনি। কেউ আছে খাওয়া মুখে দিয়েছে, গিলবে, এই সময়টুকু পায়নি। তাই না? আল্লাহ সময় না দিলে পারবেন? পারবেন না। আপনি যদি চাইলো, আল্লাহ আপনার যদি হায়াত শেষ হয়, এখান থেকে আপনি বাসায় যাইতে পারবেন না। বাসায় কেন, মসজিদের থেকে বের হতে পারবেন না, তাতেই চলে আসবে মালাকুল মউত। জীবনটা এইরকমই। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস বলে শেষ করে দেই, সেটা হচ্ছে একটা আমল আছে যে বিনা হিসাবে আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। আমার উম্মতের ৭০,০০০ লোক, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হাজার? ৭০,০০০। এক, হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা অশুভ ফলে বিশ্বাসী না। অনেকে বলছেন যে কাক ডাকতেছে বা একটা পাখি ডাকতেছে, আজকে মেহমান আসবে। বাসা থেকে বের হয়েছেন, স্ত্রী ডাকতেছে, ওই কেন ডাকলি রে, আজকে যাওয়াটাই অশুভ হয়ে যাবে। অনেকে বলে না, এরকম বলে না। সকালবেলা বাকি দেওয়া যাবে না। অনেকে যারা দোকানদার ব্যবসায়ী, যে ভাই সকালবেলা বাকি জ্বালাবো না। সকালে উঠে হিন্দুদের মতো আগরবাতি জ্বালিয়ে দেয়, এখানে কেশ বাক্সে দেয় না। এগুলা যে অশুভ ফল গ্রহণ করা, এগুলা শিরক। আপনার সন্তানের ছোট বাচ্চা কালো টিপ দিচ্ছেন, এটা তো শিরক। হাতের মধ্যে তাবিজ লাগিয়ে দিলেন, এটা তো শিরক। আল্লাহ এটাই বলছে, যারা অশুভ ফল গ্রহণ করে শিরকি কার্যকরণ করে না। মনে রাখবেন, তাবিজ এটা হচ্ছে শিরক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, ওই ব্যক্তি শিরক করলো। এই কারণে তাবিজ কখনো পড়বেন না। সূরা ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পাঠ করেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। ছোট বাচ্চাকে কালো টিপ দিবেন, এটা সম্পূর্ণ শিরক। কেন? আপনি চিন্তা করছেন কালো টিপ দিলে মানুষের বদ নজর লাগবে না, তাই না? কেন দে? মনে রাখবেন, কালো টিপ দিলে বাচ্চাকে আরো এমনিতে বেশি সুন্দর লাগবে, আরো বেশি সুন্দর লাগবে। এই কারণে কালো টিপ মহিলারা দেয়, তাগি পরায় বাচ্চাদের হাতে, এগুলা শিরক, দেওয়া যাবে না। এগুলা এগুলা সম্পূর্ণ শিরক। মনে রাখবেন, এগুলা কুসংস্কার না, এগুলা শিরক। এখানে বদ নজর, ভালো নজর, খারাপ নজর লাগার মালিক হচ্ছে আল্লাহ। আপনি দোয়া পড়বেন। আল্লাহ সাল্লাম, তার নাতি ছিল হাসান এবং হুসেন, কি দোয়া করতে জানেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, প্রার্থনা চাচ্ছি মানুষের বদ নজর থেকে, খারাপই থেকে। এইভাবে তিনি দোয়া করতেন। এই কারণে কালো টিপ না দিয়ে, সহিহ হাদিসে এগুলা রয়েছে, এই দোয়াগুলো মুখস্থ করে ফু দিবেন সকাল সন্ধ্যায়, শয়তান আসতে পারবে না। তো যে কথা বলছিলাম শেষে, আল্লাহ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। কালো টিপ দিচ্ছেন মানে কেন? আল্লাহর উপরে ভরসা করেন, তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবেন? বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل